আসসালামু আলাইকুম। নেটফ্লিক্স পৃথিবীর সবচেয়ে বড় স্ট্রিমিং সার্ভিস রিসেন্টলি একটি অ্যানিমে বের করেছে, নাম হলো ক্যাসেলভেনিয়া। এই অ্যানিমের মাধ্যমে তারা ইসলামকে অপমান করেছে এবং নবীর সম্পর্কে তারা মিস ইনফরমেশন ছড়িয়েছে, মানে নবীর হাদিস। দেখে নেওয়া যাক তারা কি ভুল তথ্য দিচ্ছে। And if God created everything, then he also made hell. The Prophet Muhammad, peace be upon him, once said, "One day there will be no human beings left in hell." Perhaps I'm doing his work. আপনি নিশ্চিত এক্সপেক্ট করবেন যে যেই কোম্পানির মানে নেটফ্লিক্স, তাদের নেট ইনকাম হলো 288.44 বিলিয়নের উপরে, যে তারা সঠিক সোর্স ইউজ করবে। এটা তো আপনার এক্সপেকটেশন, রাইট? আপনি যদি এটা এক্সপেক্ট করে থাকেন তাহলে আপনি সম্পূর্ণ ভুল। এই অ্যানিমের মাধ্যমে তারা বোঝাতে যাচ্ছে যে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নাম একদিন খালি হয়ে যাবে, কোনো মানুষ জাহান্নামে আর শাস্তি পাবে না। একদিন না একদিন এই শাস্তি বন্ধ হয়ে যাবে আর জাহান্নাম পুরা ফাঁকা হয়ে যাবে। এই তথ্য তারা কই পেল? এটা কোন বইয়ে আছে? তো দেখে নেওয়া যাক যে তারা কোন কোন জিনিসের ভুল তথ্য দিচ্ছে। তারা যেটা ভুল তথ্য দিচ্ছে সেটার সঠিক সোর্স হলো সূরা তাওবার 68 নম্বর আয়াত। তো শুনে আসা যাক, এরপর আমি অনুবাদ করছি। وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم। অর্থাৎ সূরা তাওবার 68 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা কাফিরদের ওয়াদা করছেন যে তারা চিরদিন জাহান্নামে থাকবে এবং তাদের উপর আল্লাহর অভিশাপ আছে এবং সেখানে থাকবে তাদের জন্য স্থায়ী আযাব। তো এটাকেই তারা মিস ইন্টারপ্রেট করে, মানে ভুল অর্থ বানিয়ে তারা বানাইছে যে আমাদের নবী বলছে যে জাহান্নাম একদিন ফাঁকা হয়ে যাবে। কত বড় সাহস হলে এরকম তারা করতে পারে? আর আমরা বসে বসে আঙ্গুল চুষতেছি, আমরা কিচ্ছুই করতে পারি না। আমরা মুসলিম জাতি, আমাদের মানে আমরা এতই দুর্বল যে আমরা কিচ্ছুই করতে পারি না। গাজায় কত মানুষ না খেয়ে মরতেছে, পৃথিবীতে 200 কোটিরও বেশি মুসলমান, আর আমরা কিচ্ছুই করতে পারতেছি না। তো আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য হলো, আপনারা অনেকে নেটফ্লিক্স দেখেন, তো দয়া করে নেটফ্লিক্স আর দেখবেন না। নেটফ্লিক্স দেখা বন্ধ করেন। এগুলোর মাধ্যমে তারা টাকা পায়। এগুলো কি? এগুলো ননসেন্স। তারা ইসলামকে নিয়ে অপমান করতেছে, খেলা করতেছে, আর আমরা কিছু করতে পারতেছি না। এটি আশা করি আপনারা নেটফ্লিক্স দেখা বন্ধ করবেন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই নেটফ্লিক্স দেখা বন্ধ করবেন। টাইম পাস হয় না? কোরআন শরীফ আছে, যান কোরআন শরীফ পড়েন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।